কিরে ভাত খাবি না? তোমরা দেখো আমাকে কেমন জ্বালায়। এই টিভি চালাই যাচ্ছে, রাত্রির 11টার সময় দিদির বাড়ির থেকে ঢুকে লোকে বলবে যে দেখো ছেলেটা দেখো পাগলো, দেখো এ দেখো মা মনে হয় কিছু খেতে দেয় না, আর আমি খাবার নিয়ে যে কী জ্বালা ভোগ করি তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখো উঠবি তো? আরে এ কি তো সব দেখা যাচ্ছে, দেখ এই প্যান্ট এমন পরেছিস। ওঠ, আরে ভাই খেয়ে নে, রাত্রি না খেয়ে থাকলে সকালে প্র্যাকটিস আছে কী করে করবি? হ্যাঁ কবে আছে? তো যাই হোক, রাত্রিরে না উপোস থাকা তো ভালো না। তো কি উপোস থাকা ভালো বলো? রান্না করে রেখে দিয়েছি, খাবার লোক নেই। আর এরকম প্রত্যেকটা দিন দুবেলা, সকালবেলা ওরকম আমি জিমে গেছি, তারপরে বাইরে গেছিলাম, একটু কাজ ছিল, তো আমি বেরিয়েছি, তাহলে অত বড় ছেলে নিয়ে কিছু খেয়ে দিয়ে বস, ঘরে তো সবই আছে, খাওয়ার নেই, বিস্কুট হ্যানা ত্যানা সবই রয়েছে, ম্যাগি নিজে করে, ম্যাগিটাই জাস্ট নিজে করে জল গরম করে, তো টাইম লাগে না, তো নিজে করে খায়, তো অন্য কিছু রাখলেও খায় না। তো ডিম সেদ্ধ, তারপরে আলমন্ড, যেহেতু প্র্যাকটিস, মানে এই ডিম সেদ্ধ খাওয়াতে গিয়ে আমার জীবনটা কয়লা হয়ে যায়। এরকম কাজ ডিম সেদ্ধ খাওয়াতে কার ছেলেদের এরকম জীবন কয়লা হয় না? সবাই কয়লা হয়ে যায়, সবাই একটু কমেন্ট করে জানাবে তো। আর আমার জীবন হচ্ছে কয়লা হয়ে যায়, লোকে দেখলে বলবে না? আর এই বাচ্চা যদি না খায় তো ওর শরীর ঠিক থাকে? বলো, তোমরাই বলো। এই হে এদিকে যা, হে ওই যে হে, মানে 3 বেলা আছে হে, আমি হে শুনতে শুনতে আমার মাথা ধরে যায়। হে মানে কি? হে টিভিতে হে, আর রাস্তায় সাইকেল, আর এদিকে খেলা, মানে এই দুটো জিনিস। এই মানুষ খেলতে যাবে, পায়ের জন্য থাকলে হবে? প্রত্যেকটা রাত্রিবেলা আমি খাবো না, প্রত্যেক দিন রাত্রিবেলা। আমি আর কত সহ্য করবো বলো তো? লোকে দেখলে বলবে মা মনে বাচ্চাটাকে যত্ন করে না বা খেতে দেয় না, এরকম ব্যাপার। কিন্তু আমার মতো যত্ন কোনো মা করে না, মানে এতটাই মানে করি, টেক কেয়ার করি, যে খা রে খা রে খা রে। আর 13 বছর বয়স, একটুখানি বয়স, তাই অন্য দিক দিয়ে বিশাল চালাক, বিশাল চতুর, কিন্তু খাবার বেলায় এরকম জ্বালা, মানে এরকম সমস্যা আমার ভোগ করতে হয়। দুপুরে ভাত দেয় যদি 2টোর সময়, উঠবে 4টের সময়, 2 ঘন্টা খাবে ধরে, 2 ঘন্টা ধরে খাবে। তোমরা কিরম মানে কেউ জানো এরকম বাচ্চা দেখেছো? আর না ভালোবাসে মাছ, না ভালোবাসে ডিম, না ভালোবাসে চিকেন, না ভালোবাসে মাটন, মানে কি কোনো কিছুই ভালোবাসে না। ভালোবাসে কি জানো? কুরকুরে, চিপস, লজেস, ললিপপ, মানে যাবতীয় জিনিস। আবার ওই যে এখন স্কুলের ওখানে বসে, ওগুলো কি বলে, ওই যে গুঁড়ো গুঁড়ো সব কী সব প্যাকেটে থাকে, ওইগুলো খেললে তো আরও শরীর খারাপ করে। হ্যাঁ বালির প্যাকেট না কিসের প্যাকেট, মনে হয় বালির প্যাকেট বলেই, যাই হোক আমি বালির প্যাকেট বলি। মশলা, যত সব উল্টো পাল্টা মশলা, আবার বলছে পাশ থেকে মশলা, আমাকে বলে দিচ্ছে মশলা, ওই যে ঘাগু মাল বলে দিচ্ছে মশলা। আর হাসতে আর ভাত রোজ এগুলো আমার ভালো লাগে না গো। তোমরা একটু বলো তো, এরা এইসব জ্বালা কে ভোগ করে? আর শরীরটা দেখো 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 একটু, মানে যখন তখন ওই সেদিনকেই তো বল মারতে গিয়ে একদম পুরো হাত এরকম গেছে, ব্যান করছে। আমি যে কী মা করিস? বরফ দিলাম, বরফ চেক করলাম, ওয়াটার পার্কে গিয়ে এরকম অটোমেটিক হাতে আনছে। হবে তো ভাই, যেগুলো প্রোটিন খাওয়া, যেগুলো খাওয়া উচিত, আর এই টাইমে বাচ্চাদের খাওয়া উচিত, তাই না? তো যদি সেই জিনিসটা যদি ওই দেখ, সেটা মনে হয় যেন সে কে একটা, যেন সে 2 বছরের বাচ্চা যেরকম শুয়ে থাকে। আমার হাতে ব্যথা আছে কিন্তু, তো সেটাই মানে মানে কি বলবো, কি বলতে গেলাম, হ্যাঁ এত জোরে জোরে কথা বলি, যখন আমি বকতে থাকি তো বকতেই থাকি। তো যেটা প্রোটিন খাবার সেটা যদি না খায় তো বাচ্চা কাচ্চার এই টাইমটা আর বাড়ে বলো? আর বাড়বে না, ও তো একদম পুরো নাটা মল্লিক হয়ে থাকবে। আর আমার মেয়েও তো আর এক নাটা, মানে সেই এরকম চিপসানি, মানে সে কলা গাছের মতো, মানে বাঁশকাঠির মতো। আমার মেয়ে আগে আগে যা ছিল ঠিক ছিল, আর এখন তো বাঁশকাঠি, দেখেছো? বাঁশকাঠি বলা ভুল হচ্ছে, ওটা কঞ্চি, বাঁশের গায়ে যে কঞ্চি থাকে না, ওই কঞ্চি আমার মেয়ে। আর ছেলে তো তার থেকেও বেশি, এরকম বাঁশের পাশ দিয়ে এরকম শিকড় বেরোয় না, আমার ছেলে সেই শিকড়। যাই হোক, তো তোমরা কমেন্ট করবে এরকম খাওয়া নিয়ে কে ভোগ করো। আমি না ভীষণ খাবার জ্বালা ভোগ, আমার এখন ভালো লাগে না যে খাওয়া নিয়ে, সাদা একটা টাইমের পরে না দেখবার ভালো লাগে না। বাচ্চা হয় বাবা চেপে চুপে খাইয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু তো বাচ্চা না, 13 বছর বয়সটা তো কম না বলো? যথেষ্ট বড়, যথেষ্ট বুদ্ধিমান, কথা বলে বেশ বুদ্ধিমানের মতো। আবার দেখছোই দেখো,
কথা বলে বেশ বুদ্ধিমানের মতো, ওর মতো বুদ্ধিমান আর কেউ নেই। তুমি বোকা, তুমি হাউ হাউ করে কথা বলো, মানুষের সাথে কথা বলতে পারো না, কোথায় কি বলতে আমাকে শেখায়, আমাকেও বোঝায়। মানে আমি যখন রেগে যাই না খুব চিৎকার করি, মানে কি বলবো, আমি তখন মানে আমার মাথা ঠিক থাকে না, তো আমাকেও বোঝায় হাউ হাউ করে কথা বলো, এই করো সেই করো, একটু কম কথা বলবা, এই করবা সেই করবা, আমাকে বোঝায়। মানে এদিক দিয়ে বিশাল চালু আমার। আর আজকে বলে 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 মানে বলে বলে ওকে আজকে একটা যা কাজ করালাম, তাও বলে বলে। তাই আমি বলি যে তুই তো ব্রাহ্মণ ঘরের ছেলে, তো তুই তো পুজোটা তো শিখবি। আর যে কোনো মন্দির মসজিদ, এই মসজিদ বলছি সরি ভুল হয়ে যাচ্ছে, যাই হোক, যে কোনো মন্দিরে দেখবা ফাইনালি ছেলেরাই কিন্তু বেশি পুজো দেয়, মেয়েরা দেয় না কিন্তু। অনেক অনেক দূরে আছে, আমি যতটা জানা, আমি গেছি অনেক জায়গায় আমি, তো সেখানে মেয়েদেরকে পুজো দিতে দেয় না। আর ব্যাস অনেক বাইরে মন্দির আছে মেয়েদেরকে ঢোকাও অ্যালাও নেই। তাই আমি আমার ছেলেকে বলি মেয়েদেরকে পুজো, তুই তো স্কুলে যাওয়ার আগে একটু পুজো দিতে পারিস। তো আজকে ফাইনালি ওকে আজকে কোনো রকমে বাবান 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 পুজোতে একটু দেখি। তাও আমি ঠাকুর বাসন ধুয়ে ঠাকুরের ওখানটায় মানে বাসন ধুয়ে সব কিছু করে দিয়েছি, শুধু জাস্ট মালাটা পরিয়েছে, ঠাকুরকে একটু প্রসাদ দিয়েছে। তাও ওই যে ত্রিশূলটা দেখছো ওখানে একটু বেলপাতা দিতে হয়, যার জন্য বেলপাতা নিয়ে আসি। সেই চান করে আমি আবার বেলপাতাটা দিলাম। আমি বাবা তুই বেলপাতাটা দিসনি, বলছে বেলপাতা কোথায় দিতে হয় জানি না তো। আচ্ছা না, আর কোন ঠাকুরের কী ফুল তাও জানে না, মানে কি জানে বলো, বেলপাতা কোন ঠাকুরকে দিতে সেটা জানে না। ভগবান, টাইটেল কি রাহুল কিছু? আচ্ছা না, শোন, একটা ঠাকুরের নাম বল যে ঠাকুরের যে ফুলটা দেয়, মানে ফুল সব ঠাকুরকে দেওয়া যায়, কালী ঠাকুরকে কি ফুল দেয়? ও আজকে বলে দিলাম তাই। সাবাস, চালু, বহুত চালু। আর ওটা তো আমি বলে দিয়েছি। আর বল, আচ্ছা আর এটা বলে দিয়েছি, এটা আমি বলে দিয়েছি যেটা নাম, শুধু বেলপাতা মানে শিব ঠাকুরকে আরও একটা ফুলের মালা দেয়, সেই ফুলের নামটা বল যেটা আমি বলিনি। আর একটা ফুলের মালা দেয়, টগর ফুল, তুলসী মালা, নাম বল, নামটা বল। আকান্দ। আর হচ্ছে তোমার কৃষ্ণ ঠাকুরকে দেয় কি তুলসী পাতা। বাবা সব জেনে মুসলমান, যাই হোক সব জেনে জেনে কফি করছে, যাই হোক। তো চলো সবাইকে গুড নাইট, টাটা। এখন বাবুকে খাওয়ানোর জন্য বহুত শুধু পাটা ধরতে বাকি আছে, মনে মাকে দিয়ে পাটাও ধরাবে ফাইনালি। তো যাই হোক বাবুকে আজকে এখন ডাকছি, বাবু ওটো খাবে না, ওটো বহুত কষ্ট হয়ে গেছে, ওটো বাবা, বাবা রে আয় সোনা রে আয়। 11টা, এখন কটা বাজে? 11:30। এখনও 11:30। তো 11:30 বাজে, এখনও পর্যন্ত বাবু সোনা ওটো খাবে। খাওয়া তোমরা একদিন যদি আমার বাড়িতে থাকো তা বুঝতে পারবো কত ভোগ করি আমি, মানে জীবন আমার কয়লা হয়ে গেছে জীবন, মানে শুধু এটার জন্য না, সব দিক দিয়ে। তো যখন আমার বিয়ে হয় তখন বয়স আমার 13 বছর বা 14 বছর বয়স, সেইখান দিয়ে আমার জীবন কয়লা, সে কয়লা মানে বলা যাবে না, সোশ্যাল মিডিয়া এগুলো বলি না। তো সেখান দিয়ে এই যে আমার লাইফে যারা 3জন এসছে, সেই 3জন আমাকে কয়লা করে দিয়েছে। 3জন মানুষ আমার জীবনকে ধ্বংস করে দিয়েছে, এখন এই একটা জ্বালাচ্ছে, প্রচুর জ্বালাচ্ছে। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে। আর এখন ওকে ডাকবো খেতে, খাবে। আর রাত্রিরে না খেলে বাচ্চা কাছে আরও শরীর খারাপ, কেন রোগে পড়ছে তো, আর অসুস্থ হয়ে যাচ্ছে, হাতে ব্যথা লাগছে, হাতে নানান করছে, নানুন হলো ফুটবল বল খেলতে যায়, হাতের জোর নেই, পায়ের জোর নেই, দাঁত মাজে না ঠিকঠাক, দাঁত মাজ, আরে মাথায় শ্যাম্পু দে, আরে সাবান দে, তা সেই বলতে আমার মনে পড়ছে, তো কী করবো, মনে পড়লে কথাগুলো বলা উচিত না, তোমরাই বলো, আমার মনে পড়ে যাচ্ছে কথাগুলো, তাই জন্য তো বলছি। আমার মনে পড়ে গেলে আমি বলবো না? আশ্চর্য, মানে এরকম জ্বালাভোগ করতে, চান করতেও শিখিনি। চলো সবাইকে টাটা।